আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে শায়েকে চরমোনাই মুখ খুললেন 400 কোটি টাকা নিয়ে। উনি 400 কোটি টাকা নিয়েছিলেন। উনি প্রধানমন্ত্রী হতে চেয়েছে। চরমোনাই কি সত্যিই 400 কোটি টাকা নিয়েছিলেন? সত্যিই কি তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? কার কাছে চেয়েছিলেন? সত্য কথাগুলো আমরা শুনবো, চলুন ইনশাআল্লাহ। এদিক ওমানের এক ভাই আমাকে বলতেছে, ওমানের আমাদের ভালো লোক, অনেক পুরান কর্মী, কোন 400 কোটি টাকার ঘটনা রাখি কিভাবে কুদ্দার আমাদের লোক। তো আমি বললাম ভাই, 400 কোটি টাকার উদ্ধার সম্পূর্ণ ফেক আইডির থেকে এই আমাদের বিরুদ্ধে যারা প্রচারণা করে তারা চলিয়েছে। ইন্নালিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ না করুক এই মিথ্যা কথা ছড়াবার কারণে আমাদের উপরে যাদের এই ধারণা পয়দা হয়েছে, আপনি কিয়ামতের মধ্যে কি জবাব দিবেন বলেন তো? আল্লাহর ভয় আছে কোনো? আমাকে বলেন। আচ্ছা, প্রধানমন্ত্রী হইতে চেয়েছি, আমরা কি হতে চেয়েছি দেখেন নাই? বলে না? আচ্ছা, আমরা তো প্রধানমন্ত্রী চাইনি, এরকম কোনো সাবজেক্টই ছিল না, আলোচনাই ছিল না। আচ্ছা, যারা এই কথাটা ছড়াইছেন এবং মানুষকে বদ্ধমূল করেছেন, এই কাজটা আমরা করছি। আচ্ছা বলে যে মিথ্যাটা মানুষের বদ্ধমূল হয়েছে, কিয়ামতের মধ্যে কি জবাব দিবেন? যারা আধুনিক ইসলাম তারা কিয়ামতের চিন্তা করে না, যারা মদিনা ইসলাম পালন করে তারা কিয়ামতের চিন্তা করে। কথাটা বোঝাতে পারছি আপনাদেরকে? কথাটা বোঝাতে পারছি? যারা কিয়ামতের চিন্তা করে ওরা মদিনার পথে আছে, আর যারা কিয়ামত টিয়ামত বাদ দাও, ওরা পরে দেখবো, আগে ঠগাও, আগে হারাও, আগে ধ্বংস করো, এটা আধুনিক ইসলাম। এটা পালন করতে পারবেন আপনি? আমরা তো পারবো না ভাই, এটা পারবো না তো। দর্শক, ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো? আসলে কি উনি 400 কোটি টাকা নিয়েছিলেন? উনি কি কারোর কাছে প্রধানমন্ত্রী চেয়েছিলেন? আপনাদের কি মনে? তারা শায়েকে চরমোনাইকে অপবাদ দিয়েছিলেন, তাহলে তাদের কি অবস্থা হবে?